বরানগর থেকে বাগডোগরা আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো, যেখানে সাবওয়েগুলোতে কি অবস্থা, জল জমে যেন নরক যন্ত্রণার ছবি। দেখুন আপনাদের সেই সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাবো। আপনাদের এখন বরানগরের ছবি দেখাচ্ছি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ার জন্য যে সাবওয়েটা তৈরি হয়েছিল, মাথার উপরে রাস্তার গতি বেড়েছে আর এক্সপ্রেসওয়ের নিচে জনতা ঠক্কর খেয়েই চলেছে। রাস্তা ভাঙা, বৃষ্টি হোক আর না হোক, জল একেবারে 365 দিনের সঙ্গী। দিন হোক বা রাত, আন্ডারপাসে আলোর দেখা মেলে না। গোটা আন্ডারপাসে লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলে না। এইভাবে যে গাড়ি, সেই গাড়ির কিন্তু সামনের লাইট, এই লাইট কিন্তু জ্বালিয়েই কিন্তু এইভাবে এই আন্ডারপাস থেকে কিন্তু গাড়ি চলাচল করে এবং যখন তখন বড়সড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই এবং এই গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এখান থেকে যারা পথ চলতি মানুষ, তারা প্রত্যেকেই। মানে এরকম ভাবে চলা যায় না। এই মানে পুরো এরিয়ার কোনো যখন শুকনো থাকে তখন এরকমই অবস্থা হয়। এই হচ্ছে এখানে পরিস্থিতি। কতদিন ধরে এরকম অবস্থা? বহু বছর আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। দুর্ঘটনা ঘটে, প্রচুর দুর্ঘটনা ঘটেছে, গাড়ি উল্টে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ হয়েছে, কিছু হয়েছে। এই রাস্তার নিচে 12 মাস জল, যখনই আসবেন তখনই দেখবেন রাস্তায় জল। লাইট জ্বলে, সেটা না দেখার মতো গাড়ির হেডলাইট দিয়ে কাজ চালাতে হয়। দুর্ঘটনা তো মাঝে মাঝেই এখানে ঘটে। দুটো গাড়ি একসঙ্গে ঢুকে যায়, ঝামেলা হয় মানুষের মধ্যে। মানুষের কোনো রকম কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, কোনো রকম কোনো যে একটা ট্রাফিক কোনো একজন থাকবে যে একদিকে গাড়ি আটকে আরেকদিকে গাড়ি ঢোকাবে, সেরকমও কোনো ব্যবস্থা নেই। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সেখানেও রাস্তা পার হওয়ার জন্য সাবওয়ে আছে, কিন্তু নামেই সেই সাবওয়ে। রাস্তা বের হওয়ার জন্য জনতার ভরসা কিন্তু এই রাস্তায়, কারণ সেখানে সাবওয়ে বছরের পর বছর ধরে জঞ্জাল জমতে জমতে সাবওয়ে বন্ধ। আর স্কুলের পড়ুয়ারা রাস্তা পার হচ্ছেন, দেখুন কিভাবে রাস্তা বের করছেন, ঝুঁকির পারাপার। এই যে সাবওয়ে বন্ধ, কত বছর তা বন্ধ? স্থানীয় এক দিদি জানালেন তার বিয়ের আগে থেকেই নাকি বন্ধ সাবওয়ে। তাহলে এর দরজা কি খুলবে আদৌ? এখন জল ভর্তি হয়ে আছে ভেতরে, নোংরা আবর্জনা হয়ে আছে। যাতে এটা চালু হয়, বাচ্চারা ঠিক মতো পারাপার করতে পারে। এত বড় একটা রোড পেরাতে বাচ্চাদের তো অসুবিধাই হয়। এত বড় স্কুলে এত ছাত্রছাত্রী, এখন জল জমে আছে আর ওই ভেতরে ময়লা আবর্জনা হ্যান ত্যান সব ভর্তি হয়ে আছে। এই স্কুলের জন্যই, যে স্কুলের বাচ্চারা উপর দিয়ে না গিয়ে সাবওয়ের ভেতর দিয়ে যাবে, সেই জন্যই করা হয়েছে। কিন্তু এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এখন চাই এটা যদি খুব শিগগিরই মেরামতি করে এটা যদি পথ চলাচলের জন্য সুব্যবস্থা করা হয়, সেটাই চাই। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, এই ডেবরার ওপর দিয়ে বয়ে গিয়েছে 16 নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কে 3টি জায়গায় রয়েছে সাবওয়ে, অর্থাৎ এনএইচ এর নিচর দিয়ে, অর্থাৎ আন্ডারপাস দিয়ে যাতে পড়ুয়ারা সেফলি পারাপার করতে পারে, তার জন্যই এটা করা হয়েছিল। বিগত কয়েক বছর আগে এটা করা হলেও এখনো পর্যন্ত তা চালু করা হয়নি এবং বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জল জমে রয়েছে, মানুষের বসবাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই মানুষজন এবং পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এই মুহূর্তে ডেবরার একটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, ছবিটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে সাবওয়ের অবস্থা বেহাল এবং স্কুল রয়েছে, ঠিক এই স্কুলের পরেই রয়েছে এই যে সাবওয়ে, এবং তারপরেই এই যে বাচ্চারা রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে কিন্তু পারাপার করতে হয়। গাড়ি আসছে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এইভাবে সারি সারি গাড়ি আসছে এনএইচ এর ওপর দিয়ে, আবার তার মধ্যে এই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার।
বাচ্চারা পারাপার করবে সেই ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে। ছবিটা একবার দেখুন, এইভাবেই পারাপার করতে হচ্ছে। এলাকাবাসী এবং অভিভাবকরা দাবি করেছে এই জাতীয় সড়কের যে আন্ডারপাসগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে সংস্কার করে যাতায়াতের এবং পারাপারের উপযোগী করা হোক। যদিও এ বিষয়ে বিধায়ক উদ্যোগ নেবে বলে জানিয়েছেন, কিন্তু আদৌ কি এটা হয় সেদিকে নজর থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।